আজকে আমরা হযরত সৈয়দ কামাল শাহ রাদিয়াল্লাহু আনহু এর রুশ মডেলে যাব, যেটা প্রকাশ হলো কামালিয়া দরবার শরীফ। মধুঘাট থেকে কিছুটা দূরে এই দরবার শরীফটি। আমরা ওখানে যেয়ে হাঁটতে লাগলাম, কিন্তু আমাদের মেন উদ্দেশ্য ছিল প্রথমে বিরিয়ানি খেতে হবে, কারণ বুঝতে তো পারতেছেন আপনারা যে রুশের বিরিয়ানি মানে সেই লসলসা বিরিয়ানি। যাই হোক, ওটা খুঁজতেছি অনেকক্ষণ খোঁজার পরে আমরা এক জায়গায় পেলাম, কিন্তু ভাগ্যের নির্মল পরিহাস, বিরিয়ানি আমরা যাওয়ার আগে শেষ হয়ে গেছে। দুঃখ ব্যাপার, আর কিছু করার নেই। তাই আমরা দাঁড়িয়ে রইলাম তিনজন। আমরা টোটাল গিয়েছিলাম প্রায় চারজন। দাঁড়িয়ে দাঁড়িয়ে এরপর আমরা দেখতেছি বিভিন্ন মহিষ আসতেছে এগুলা। এদিকে উনি বিরিয়ানি না পেয়ে স্যারটা বাংলা ফাঁসের মতো দাঁড়ায় আছে। ওদিকে আরেকজন টেনশনে আছে, বিরিয়ানি কখন পাবে, পাই না, একবার আর পাবে কিনা, না খাইতে পারবে না, উপর যেতে হবে। দুজনেই খুবই টেনশনে আছে। দেখতেছেন ওদের চেহারা গুলো, মানে একেবারে বাংলা ফাঁস হয়ে গেছে চেহারা গুলো। বিরিয়ানি তো ফেললাম না, তারপর মেলা দেখতে চলে গেলাম। মেলার ভিতরে মেলায় ঢুকে তো অনেকটা অবাক, এত জিনিস, অনেক বড় এক মেলা। উঠে নাই যে এমন কোনো কিছু নাই। আপনার কাস্তে খাবার জিনিস, চা, বিস্কুট, হতে রকমারি খাবার, এক একটা এক রকম লোভনীয় খাবার। হ্যাঁ, দেখতে থাকেন আপনারা সবাই। বিভিন্ন রকম দোলনা উঠছে, অনেক। বেশি ৬,০০০ টাকা হবে আর কি। ওনাকে বললাম এক কাপ চা খাওয়ার জন্য, আর উনি বলতেছে যে ৪ টাকা বেশি দিতে পারবো না। ৬ টাকা চা, কিন্তু ৪ টাকা বেশি দিতে পারবে না। কি একটা দেখতেছো, পাচ্ছেন তো আপনারা, শুনছেন না আপনারা উনি কতটুকু কি ফোন টাইপের। এদিকে আপনারা আসছে চাঁদা নেওয়ার জন্য।
ঘোরাঘুরি শেষে বিরিয়ানি খেতে বসে চলে আসলাম। প্রথমবার খেতে পারি নাই, এখন খাওয়ার জন্য অনেকেই খাইতেছে। তা দেখে আমাদের দুইজন অবস্থা খারাপ, কারণ তারা যদি প্রথমবারের মতো বিরিয়ানি না পায়। এই টেনশনে ওনার মুখ টুক সব কালো হয়ে আসছে, দেখেন উনি টেনশনে উনি দাড়ি দাড়ি চুলকাচ্ছে, মুখ টুক কেরম করতেছে, দেখছেন সবাই খাইতেছে কিন্তু আমাদের এখানে এখনো বিরিয়ানি আসে নাই। ওনার টেনশনে ওনার কলিজা ফাটে যাইতেছে, উনি কি পাবে নাকি পাবে না। এদিকে আমি পেয়ে গেছি, সবাই পেয়ে গেছে, কিন্তু উনি পান নাই। ওর অবস্থা দেখেন কি করতেছে উনি খাওয়ার জন্য। যাক, লাস্টে পাইলো উনি। এই উনি খাওয়া শুরু করছে। আমার এদিকে আবার কিন্তু আমি খাওয়া বন্ধ করে ভিডিও করার চেষ্টায় আছি উনি কিভাবে খাচ্ছে। অবশেষে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার কিছুক্ষণ ঘুরলাম। হ্যাঁ, সে বাসার দিকে রওনা হলাম। আর কতক্ষণ থাকবে, প্রায় রাতে একটা কাছাকাছি হয়ে গেল। সবাই মিলে রওনা শুরু করলাম। আমার পেট ভরে গিয়েছে বিরিয়ানি খেয়ে, তাই উনি সবার আগে চলে যাচ্ছে। আর আমি মনের জন্য কিছু জিনিস আনলাম, এগুলো ওকে দিলাম। ও তো খুশি, বেজায় খুশি, ওইগুলো খাবে। ওগুলো সবচেয়ে মজা লাগছে নাকি, ওকে বললাম খাবে, ও তো খাওয়ার জন্য একবার হাত নিয়ে নিয়ে ফেললো।